আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি রান্নার ভিডিও। আজকে আমি রান্না করব হচ্ছে দম বিরিয়ানি। গতকাল যারা আমার ভিডিওটা দেখেছেন তারা তো জানেনই, আমি গতকাল স্বপ্ন থেকে একটা খাসির কম্বো কিনেছিলাম। তো সেই খাসির কম্বোটা দিয়েই আমি আজকে দম বিরিয়ানি করব বাসমতি চাল দিয়ে। তো সেই রান্নাটাই শেয়ার করব আপনাদের সাথে। এখন ভাজছি হলো পপকর্ন। এই পপকর্নটা আমার খুবই পছন্দের একটা খাবার। বিকেলবেলা পপকর্ন খেতে ভালোই লাগে। তো আমি অফিস থেকে এসে আমি আজকে আর লাঞ্চ করিনি, এই পপকর্ন ভেজে পপকর্ন খেয়ে শুরু করে দেবো রান্নাবান্না। তো পপকর্নটা ভাজা হয়ে যাক, দেন আমি রান্নাবান্না করব। আর স্কুল থেকে এসেই আমি কিন্তু খাসির মাংসটাকে মোটামুটি সমস্ত মশলা বলতে খাসির মাংসের মধ্যে আমি দিয়েছি হলো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, গরম মশলার গুঁড়া, টক দই, লেবুর রস, সয়া সস আর লবণ দিয়ে আমি ভালো করে আমি প্রায় 3টা থেকে মেখে রেখেছি। এখন বাজে প্রায় 6টা। আমি পপকর্ন ভাজা শেষ হয়ে গেলে আমি একটু পপকর্ন খাবো, খেয়ে দেন আমি রান্না শুরু করব। এখন বাজে প্রায় 7টা। আমি পপকর্ন ভেজে পপকর্ন খেয়েছি, কয়েকটা কাপড়ও ভাঁজ করেছি। এখন আমি রান্নার জন্য চলে আসছি কিচেনে। আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হলো আপনার একটু দুধ, আর হলো দিয়েছি হলো রাঁধুনি কাচ্চির মশলা। এটা দিয়ে আমি ভালো করে আগে কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হয়ে গেলে আমি রান্না শুরু করব হচ্ছে দম বিরিয়ানির জন্য। আর এখানে আমি বাসমতি চাল দিয়ে আমি লেয়ারগুলোকে সেট করে নিচ্ছি। এখানে আমি ব্যবহার করেছি হলো পাকিস্তানি বাসমতি চাল। এটাকে আমি 80% রান্না করে নিয়েছিলাম। আর ভেজে রাখা আলু আর খাসির মাংসটাকে আমি 3 লেয়ারে বসিয়ে দিলাম আর কি। এখানে আমি একটু বলে রাখি, আমি এখানে চাল ব্যবহার করেছি হলো 1.25 কেজি বাসমতি চাল, আর মাংস দিয়েছি হলো প্রায় 1 কেজির মতো। এখানে কালকে আমি নিয়েছিলাম হলো প্রায় 375 গ্রাম হলো খাসির মাংস পেয়েছিলাম। আর বাসায় আমার 1/2 কেজির একটা প্যাকেট ছিল, ও দুটা মিলে আমি আর কি রান্নাটা করেছি। এই তো আমার মোটামুটি সেট করা হয়ে গেছে। এখন ঘিও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলো কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিছু ড্রাই ফ্রুটস। আমি এটাকে বসিয়ে দিয়েছি হলো রাইস কুকারে। যেহেতু আমার রাইসটা 80% রান্না করা ছিল আর মাটনটা তোমার পুরোপুরি রান্না করে নিয়েছিলাম, তো এটা আমি এখন দমে বসিয়ে রাখবো প্রায় হচ্ছে 30 মিনিটের মতো। দিয়ে দিলাম কেওড়া জল আর দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। আর এই তো আমার এখন এটা হয়ে গেছে। 30 মিনিট পরে আমি একটু বেড়ে নিচ্ছি। তো এখন আপনাদের আমি একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে টেস্ট। আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করি, কিন্তু যদি সত্যি কথা আপনাদেরকে বলতে হয় তাহলে রান্না আসলে অনেক মজা হয়েছে। দেখেন আপনাকে মাংসটাও ইয়েটা দেখায়, এই দেখেন মাংসটা দেখেন একদম নরম সফট হয়ে গেছে এই আর কি। তো যারা যারা আমার রান্না খেতে চান কেউ মিস করবে না। আমি রান্না করতেও পছন্দ করি, মাংস খাওয়াতে পছন্দ করি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।